আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা প্রিমি টু মাস্টার্সে ভর্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যারা কোনো কলেজে চান্স পাননি, আসলে তারা কি করবে? তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা প্রিমি টু মাস্টার্সে ভর্তিতে চান্স এখনো পাননি, তাদের জন্য অপশন রয়েছে। যে প্রথম যে বিষয়টি হলো সেটা হলো যে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করুন। জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করে, সেখানে আপনারা চান্স পাবেন। যারা পাননি তারা পাবেন। তো যারা সেকেন্ড মেরিটে চান্স পাবেন না, তারা রিলেশনশিপে আবেদন করবেন। যদি দ্বিতীয় মেরিটে চান্স না পান, রিলেশনশিপে আবেদন করতে পারবেন। আর যারা রিলেশনশিপে আবেদন করেও যারা পাবেন না, তারা পাবেন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। প্রাইভেট প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে, তবে সিট সংখ্যা সীমিত। প্রতি সাবজেক্ট অনুযায়ী 1000 সিট পাবেন। এবং কিন্তু প্রাইভেটে সায়েন্সের বিষয় সম্পর্কে কোনো ভর্তি হতে পারবেন না। যারা সায়েন্স থেকে পড়াশোনা করছেন তারা ভর্তি হতে পারবেন না প্রাইভেটে। শুধু প্রাইভেট সায়েন্স বাদে সকল সাবজেক্ট রয়েছে তারা ভর্তি হতে পারবে। আর্টস, কমার্স এগুলো ভর্তি হতে পারবে। এবং দ্বিতীয়ত হলো চতুর্থ যে বিষয়টা হলো অন্য কলেজে আবেদন করুন। অন্য কলেজ সিট খালি থাকলে ভর্তির সুযোগ পেতে পারেন। সেটা হলো রিলেশনশিপের আবেদনের সময়। এবং পরের বছর যারা পাবেন না বা প্রাইভেটেও ভর্তি হতে পারবেন না, তারা পরের বছরের জন্য অপেক্ষা করে আবেদন করতে পারবেন। তো হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই সেকেন্ড মেরিটের রেজাল্ট রয়েছে সেখানে, আবার সেকেন্ড মেরিটের রেজাল্টের পর আবার নতুনভাবে আবেদন হবে কলেজে, যে আপনাদের আবার সুযোগ দেওয়া হবে আবেদন করার জন্য, সেখানে করতে পারবেন। এবং যারা চান্স পাবেন না তারা প্রাইভেটেও ভর্তি হতে পারবেন। কিন্তু আরেকটি বিষয় হলো যে যারা প্রিমি টু মাস্টার্সে আবেদন করেননি, তারা কিন্তু এই আবেদনগুলো করতে পারবেন না। যারা শুধু আবেদন করেছে কিন্তু চান্স পাননি, তাদের জন্য শুধু এই সুযোগটি, তাছাড়া অন্য কারোর জন্য না। যারা আবেদন করেননি তারা কিন্তু এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ। হতাশ হওয়ার কিছুই নেই।